নমস্কার শ্রোতা বন্ধুরা। এবার ভারতীয় তেলের দাম হু হু করে বাড়বে। এমনিই আগে প্রচুর বেড়ে আছে, তারপরে এই যুদ্ধের কারণে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিভিন্নভাবে তেলের দাম বাড়বে। সেই শুধু তাই নয়, নানা রকমের ড্রাই ফ্রুটগুলো আসতো, সেগুলোও কিন্তু প্রচণ্ড দাম বেড়ে যাবে। এখন যে পথে আসতো সে পথ থেকে না এসে পাকিস্তানের পথ ধরে আসতো, এবার কিন্তু তা নয়, অন্য পথ ধরে আসছে। সেটা নিয়েই আজকের এই ভিডিওটি বিস্তারিত আপনারা দেখুন। আমাদের দেশে যদি তেলের দাম এইভাবে বেড়ে যায়, বাড়ার কারণ আছে, এটা কোনো সরকারেরই উপরে দায়ে চাপে না। এই কারণেই চাপে না, ওখানে যে পরিস্থিতি হয়েছে, তেল যদি বন্ধ হয়ে যায় কোথা থেকে কিভাবে আনবে। সেটা যদি ঠিক মতো না হয় তো আমাদের দেশে তেলের টান পড়ে যাবে, তেল পাওয়া যাবে না। সেই সঙ্গে যেটুকু থাকবে চারিদিকে কালোবাজারি হবে এবং তার দাম এত বাড়বে যে ভারতবর্ষের যে টাকাই পাক না কেন, তার থেকে বরং ক্ষতি হবে। যে তেলের দাম বেড়ে আমরা কিনছি, এটাকে তো কমাতে পারবে না। কখনো কখনো হয়তো আমরা কোনো জায়গায় তেলই পাবো না, এরকম পরিস্থিতি তৈরি হবে। তবে কি করা যেতে পারে? ভারত সরকার তো চেষ্টা করে যাচ্ছে দেখছি, কিন্তু আমাদের কিন্তু একটা ভয়াবহ দিন আসছে। আসুন আমরা দেখি আরো বিস্তারিত। হু হু করে বাড়ছে দাম। ইরান থেকে ভারতে বন্ধ হলো এই জিনিসের সরবরাহ, চিন্তায় আমজনতা। বৃহস্পতিবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সপ্তম দিন। এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই ভারতে তেল সরবরাহ হ্রাসের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী সময় পেট্রোল ও ডিজেলের দামের উপর প্রভাব পড়তে চলেছে। ভারত তার পরিশোধিত তেলের চাহিদা প্রায় ৮০% কুয়েত, কাতার, ইরাক, সৌদি আরবের মতো দেশগুলি থেকে আমদানি করে। এমন পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ার ঝুঁকি বেড়েছে। ইরান থেকে ভারতে বন্ধ হলো এই জিনিসের সরবরাহ। আগে পাকিস্তান হয়ে ভারতে ড্রাই ফ্রুটস আসতো। এদিকে শুধু তেল নয়, এই সংঘাত ভারতে সরবরাহ করা ড্রাই ফ্রুটসের উপরেও প্রভাব ফেলবে। ভারত আফগানিস্তান থেকে কিশমিশ, আখরোট, বাদাম, ডুমুর, খুবানির মতো শুকনো ফল আমদানি করে। এদিকে ভারত ইরান থেকে খেজুর, মামরা, বাদাম, পেস্তা ইত্যাদি ড্রাই ফ্রুটস আমদানি করে। আগে আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে ড্রাই ফ্রুটস পাঠাতো, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে আফগানিস্তান ইরানের চাবাহার বন্দর দিয়ে ভারতে ড্রাই ফ্রুটস পাঠায়। এখন ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে ড্রাই ফ্রুটসের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে দিল্লির পাইকারি বাজারে ড্রাই ফ্রুটসের দাম ৫ থেকে ১০ গুণ বেড়েছে। দুবাই হয়ে ভারতে ড্রাই ফ্রুটস আসতো। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইরান থেকে আমদানি করা বেশিরভাগ ড্রাই ফ্রুটস দুবাই হয়ে ভারতে পাঠানো হতো। মূলত ইরান আফগানিস্তানের সাথে তার সীমান্ত ভাগ করে নেয়, তাই সহজ পরিবহনের কারণে ড্রাই ফ্রুটসের প্রথমে আফগানিস্তান থেকে ইরানে পাঠানো হয় এবং তারপরে সেখান থেকে দুবাই সহ নানা দেশে রপ্তানি করা হয়। দুবাই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত হয়। সেখানকার ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ওয়ার হাউস তৈরি করছেন এবং সেখান থেকে ভারতীয় ব্যবসায়ীদের কাছে ড্রাই ফ্রুট সরবরাহ করা হয়। এই প্রসঙ্গে দিল্লি গ্রোসারি কমিটির সাধারণ সম্পাদক ধীরজ ডি সিন্ধুয়ানি জানিয়েছেন যে ইরান থেকে ড্রাই ফ্রুটসের সরবরাহ কমে গেছে। যদিও তা শীঘ্রই পুনরুদ্ধার না করা হয়, তাহলে আগামী মাসগুলিতে ড্রাই ফ্রুটসের দাম বাড়তে চলেছে। ভারত ইরান থেকে এই জিনিসগুলিও আমদানি করে। শুধুমাত্র শুকনো ফল এবং তেল নয়, বরং ভারত ইরান থেকে লবণ থেকে শুরু করে সালফার, চীনামাটি, পাথর, প্লাস্টার, চুন, সিমেন্ট, খনিজ জ্বালানি, প্লাস্টিক এবং প্লাস্টিকজাত পণ্য, লোহা ও ইস্পাত, অর্গানিক কেমিক্যাল, আঠা, রজন এবং বার্নিশের মতো পণ্য আমদানি করে। ভারত ও ইরানের মধ্যে বাণিজ্য। ২০২৫ সালের মার্চ মাসে ভারত
ইরানে 130 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে এবং 43 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে পণ্য আমদানি করছে। এদিকে আরো খবর, এক্সপ্লেইনড, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঠিক কি হয়েছে, শরীরের অবস্থা অত্যন্ত খারাপ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্যানক্রিয়াসের জটিল রোগে আক্রান্ত তিনি। এক এক করে ফেল করতে শুরু করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কলকাতায় আর সম্ভব নয়, তাই তাকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এই এইমসে। জটিল এই রোগের নাম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিস।